ইন্সপেক্টর খগেনমাল সাহেব, আপনি যে করেই হোক এই কেসের থেকে আমাকে রেহাই দেন। বউটাক মারছি, আমার যদি এখন ফাঁসি টাসি হয়ে যায়, আপনি বুঝিচ্ছেন না বিদেশ পাইলে যাবো, এয়ারপোর্টে যে আমাকে আটকে যায়। আপনি যে কিছু করে আমাকে এই কেসটার থেকে রেহাই দেন। এটা হবে না, নারী নির্যাতন বউ মারা খেয়েছে, এটা খুব সাংঘাতিক, এটা পার করা যাবে না, তাই না রে? আর আমি সৎ পুলিশ অফিসার, তাই না? যাই হোক তাই হোক লয়, খগেনমাল সাহেব আপনি যে করে হোক আমাকে কেসটার থেকে রিহাই পার করে দেন, কিছু একটা করেন নেই। ইয়ে ঘুষ টুস আমি খাই না, কান্না গেলে 10,000 টাকা দিই তোকে আমি অপা টপা করে হারলাম। যা যা। না না, এত টাকা তো দাদা 200-400 হলে তাও হলেনি। আমার ছেলে যারা চেয়ারম্যান আছে, আমি ফোন দিচ্ছি, ঝামেলা দেখে নেবিনি, আর মনেই নাই এটার কথা। হ্যালো চেয়ারম্যান সাহেব, ঝামেলাত পড়ছি, খগেনমালের ওই পুলিশ স্টেশনে আসেন তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বসে আছি। আমাদের চেয়ারম্যান সাহেব খুবই ভালো মন, কত ভর্তুকির কাজ, চাউলের কাঠ মেরে খাচ্ছে, ওটা তো বুঝি। চেয়ারম্যান এটা প্রশংসা করবেন না, বসেন বসেন বসেন। ও চেয়ারম্যান সাহেব আছেন, হ্যাঁ বসেন। আসলে চেয়ারম্যান সাহেব হচ্ছে কি, আমার একটা কেস আসলো, তা মেলাটি টাকা। চুপ, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার উপর কথার উপর কেউ কথা কর আজ পর্যন্ত সাহস দেখায়নি। চুপ মার থাক, আমি যেটা কমো খগেনমাল বাবু সেটাই মেনে নিবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার সাথে আমি সহমত। খাওয়া দাওয়া একসাথে হয়তো, ওকে ঠিক আছে খগেনমাল বাবু। যাই হোক, খাওয়াল পাওয়াল মানুষ টানুষ বউটাও মাটার টাটার করছে, বুঝা পাইনি বুঝছেন। আপনি 50,000 টাকা নিয়ে মিটকুট করে দিয়েন। খেরে ফটকে ঠিক আছে না? আরে পাগলা তোর চাই 1.5 লাখ টাকার বেশি নিল হানি, আমি 50,000 টাকা দিয়ে মিটকুট করে দিনু।